মক্কা তো সেই ভূমি, যে ভূমি হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় একটা ভূখণ্ড। তার মর্যাদা কত দূর, যেই ভূখণ্ডের কথা পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। দুনিয়ার একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের নামে শপথ করে আল্লাহ তাআলা কথা বলতেছেন, যে ভূখণ্ডকে আল্লাহ তাআলা উম্মুল কুরা, সমস্ত জনপদের উৎস হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, সেই ভূখণ্ড কত দামি ভূখণ্ড, সেই ভূমি কত পবিত্র ভূমি, যেই ভূমিকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করেছেন, যে ভূমিকে আল্লাহ তাআলা নিরাপদ ভূমি হিসেবে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই প্রথম আল্লাহ তাআলা এই নগরীর আবাদ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নগরীর আবাদ করেন, তখনই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদ আমিনা, হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপদ নগরী বানিয়ে দিন। আল্লাহ তাআলা সেই নগরীকে এমনই নিরাপত্তা দান করেছেন যে সেখানে একজন মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, কোনো জীব জন্তু জানোয়ার তাদেরকেও কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি সেখানে একটা গাছের পাতা পর্যন্ত ছেঁড়ার অবকাশ নাই। কোনো ঘাস এটাকে একজন ব্যক্তি ছিঁড়ে ফেলবে, এটার সুযোগ পর্যন্ত সেই নগরীতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা সেই নগরীকে এতটাই পবিত্রতা, এতটাই নিরাপত্তা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নগরীকে আবাদ করেন, তখন এটা ছিল এক খণ্ড পরিত্যক্ত ভূমি, যেখানে মানুষের বসবাসের কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাআলার হুকুমে তার স্ত্রী এবং তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে এমন জনমানব শূন্য এক ভূমিতে রেখে আসেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিল মুহাররম, হে আল্লাহ, আপনার পবিত্র ভূমির নিকটে, আপনার পবিত্র ঘরের নিকটে, যেখানে কোনো তৃণলতা পর্যন্ত নেই, কোনো পানির ব্যবস্থা পর্যন্ত নেই, মানুষের কোনো বসবাস নেই, এমন একটা পরিত্যক্ত ভূমিতে আমার পরিবারকে আমি রেখে গেলাম। আল্লাহ তাআলা এদের নিরাপত্তার দায়িত্ব আপনি তাদেরকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের গোড়াপত্তন করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মক্কা, তো হে মক্কা, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, তুমি হচ্ছে এই দুনিয়ার বুকে আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা, দুনিয়াতে সর্বোত্তম জায়গা।